প্রায় 12 বছর পর আমাদের এখানে সার্কাস বসেছে। আমি তো খুবই এক্সাইটেড দেখার জন্য। সেই ছোটোবেলায় সার্কাস দেখেছিলাম, আর তো দেখাই হয়নি সার্কাস। আমার চলছিল এক্সাম, তাই আমি এতদিন আসতে পারিনি। আজকে আমার শেষ এক্সাম ছিল, তাই এক্সাম কমপ্লিট করে তাড়াতাড়ি করে চলে এসেছি আমি এখানে। কিন্তু এখনও শোয়ের টাইম হয়নি। শো শুরু হবে 5টা থেকে, আর এখন বাজছে 4:30টার মতো। আমার এক্সাম শেষ হয়েছিল 4টার দিকে, আর এখানে এসেছি 4:30টার দিকে। কিন্তু আমি ভাবছিলাম ততক্ষণ কি করি, একটু ঘোরাঘুরি করার পর আমার ভাবলাম একটু খেয়েই নিই, কারণ আমার খুবই খিদা পেয়ে গিয়েছে। সেই সকালবেলা বেরিয়েছিলাম আমি কলেজের উদ্দেশ্যে, তারপর এখানে চলে এসেছি, তাও আবার মা বাবাকে না বলেই। আমার খুবই ইচ্ছা ছিল সার্কাস দেখার, তাই আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। বাড়িতে কল করে বলতেও পারিনি, পরে আমি কল করে জানিয়ে দিয়েছি অবশ্য। শো শুরু হওয়ার আগে আমি এখান থেকে একটা রোল নিয়ে খেয়ে নিলাম। এই রোলটা খেয়ে আমি একটু পেটটা পূজা করে নিলাম আমার। তারপরে দেখছি একে একে ভিড় লাগতে শুরু করে দিয়েছে, সবাই টিকিট কাটতে শুরু করে দিয়েছে, তাই আমিও টিকিট কেটে নিলাম এখানে। এখানে টিকিটের 2 রকমের ব্যবস্থা ছিল, একটা হলো 60 টাকার টিকিট, একটা 80 টাকার টিকিট। আমি কেটেছিলাম 60 টাকার টিকিটটা, কারণ বাবা আমি এত বড় লোক না যে আমি এখন 80 টাকার টিকিট কাটবো। বাড়িতে আবার আমি বলেও আসিনি যে আমি সার্কাসে আসবো, তো আমি নিজে সাধ্যমতো টিকিট কেটে এখানে বসে গিয়েছি। খুবই ভালো ব্যবস্থা ছিল, 60 টাকার টিকিটও কোনো মন্দ ছিল না, ভালো রকম ব্যবস্থা ছিল। এখানে স্টেডিয়ামের মতন করা হয়েছিল। যারা 60 টাকার টিকিট কেটেছে তারা স্টেডিয়ামের মধ্যে এই যে এরকম এগুলোর ব্যবস্থা করা হয়েছে, খুবই ভালো ব্যবস্থা ছিল, দূর থেকে দেখতে হবে। আর যারা মনে করো 80 টাকার টিকিট কেটেছে তারা হলো সামনে গিয়ে চেয়ারে বসবে। তো খুবই ভালো ছিল ব্যবস্থাটা। আর এই তো দেখতে পাচ্ছ শো শুরু হয়ে গিয়েছে, একজন নাচ করলো, তারপরে দেখা যাচ্ছে একজন বাদুড় সেজে চলে এসেছে, খুবই ভালো কত্তাব দেখাচ্ছিল। আমি তো খুবই এনজয় করছিলাম। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যখন আমি গিয়েছিলাম বাবা মায়ের সঙ্গে হাত ধরে ধরে এই সার্কাস দেখতে। এই তো দেখতে পাচ্ছ এখন শুরু হয়ে গিয়েছে। একটা মেয়ের সাইকেল ব্যালেন্স, উপরে গিয়ে সাইকেল ব্যালেন্স ছিল, তারপর হাতে অনেক রকমের ব্যালেন্স তারা দেখাচ্ছিল। খুবই সুন্দর লাগছিল, তাদের কত ট্যালেন্ট। আমার এরকম ট্যালেন্ট থাকলে আমিও হয়তো করতাম। তো যাই হোক, আমি সার্কাসে করতাম না, মানে আমার খুবই ইচ্ছা যে এরকম অনেক রকমের কার্তাব করার। দেখতে পাচ্ছ এখন ব্যালেন্সিং করছে একটা মেয়ে, খুবই ভালো ব্যালেন্স করছে। আমার তো খুবই ভালো লাগছিল তাদের ট্যালেন্ট দেখে। তারপর দেখতে পারলাম একজন পপকর্ন বিক্রি করছি স্টেডিয়ামের মধ্যে, তো আমি একটা পপকর্ন নিয়ে নিলাম। আমি এমনিতে না খেয়ে এসেছি, তার মধ্যে একটা এগরোল খেয়ে আমার পেটটা সেরকম ভরেনি। তারপরে আমি ভাবলাম যে একটা পপকর্ন নিয়ে খেয়ে নিই, খেয়ে খেয়ে দেখবো, খুবই ভালো লাগবে, যেরকম আর কি মুভি দেখে মানুষ। খুবই ভালো লাগছিল দেখতে, সব কিছুই ভালো ছিল। আর একটা জিনিস, হয়তো সার্কাস এই অ্যাডটা ছাড়া হয়তো চলবেই না, এরকম অ্যাড না হলে সার্কাস সার্কাস মনে হয় না। এই তো দেখতে পাচ্ছ সেই অ্যাডটা চলে এসেছে, এইভাবে ঝুলতো। সে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। কিন্তু ছোটোবেলায় যে সার্কাসটা দেখেছিলাম সেটা হয়তো বেশি ভালো ছিল, কারণ সেই সময় আমরা অনেক হাতি, বাঘ, ভাল্লুক এইসব জিনিস দেখতাম, মানে সব পশু পাখির সব কার্তাব দেখানো হতো। কিন্তু এই বছর দেখলাম এরকম সেরকম কোনো পশু পাখি ছিল না। আর এটা সরকার ঠিকই ব্যবস্থা করেছে যে পশু পাখিকে কোনোদিনও আমাদের খাঁচায় বন্দি করা উচিত না, এভাবে করা উচিত না, সব ঠিকই ছিল। তারপরে দেখতে পেলাম যে একটা কুকুরই ছিল, যে কুকুরটা খুব সুন্দরভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠে একদম লাফ দিল। এইসব মানে একটা কুকুরই পশু ছিল যেটা আমাদের কার্তাব দেখানো হয়েছিল। তারপরে তো এখানে অনেক রকমের আগুন খেলা, অনেক রকম খেলা, আগুন বের করা, আর একজন নাচ করছিল, খুবই ভালোও লাগছিল দেখতে। আবার লাস্ট যে একটা ছিল সেই একটা দেখে আমি পুরো ভয় পেয়ে গেছিলাম। সেটা হলো এই একটা, এই তো এই ধারালো অস্ত্রটা তার গায়ের উপরে যখনই পড়লো খুবই জোরে একটা আওয়াজ হলো, আর ধারালো অস্ত্র যখন পড়েছে তার গায়ের উপরে আমি চিল্লে উঠে গিয়েছি, এত ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তারপরে তো একটা শেষ হয়ে গিয়ে এখন সব প্রোগ্রাম শেষ, সবাই এখন চলে যাচ্ছে। 2 ঘন্টার প্রোগ্রাম ছিল, খুবই ভালো লাগলো দেখতে। আমি বারবার বলতেই আছি ভালো লাগলো দেখতে, ভালো লাগলো দেখতে, আসলেই খুবই ভালো ছিল দেখতে। তারপরে দেখছি দ্বিতীয় যে প্রোগ্রাম শুরু হবে, শো শুরু হবে, তার জন্য লাইন ধরে গিয়েছে, এত বড় লাইন হয়ে গিয়েছে। এখন আমি বাড়ি চলে যাব, 7টা 7:30 বেজে গিয়েছে, এখন আমাকে বাড়ি যেতে হবে, অনেক লেট হয়ে গিয়েছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।